Bismillahirrahmanirrahim. Assalamualaikum. I am Gulam Kibriya, welcoming you all to our online class. আজকে আমরা পূর্বের ধারাবাহিকতায় রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে আলোচনা করব। রাইট ফর্মস অফ ভার্বের খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা জানি অক্সিলারি ভার্ব দুই রকম, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি। তো আমরা বোর্ডে লিখে দিয়েছি অক্সিলারি ভার্বগুলা কি, প্রাইমারি অক্সিলারি এবং মডেল অক্সিলারি। শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। আর প্রাইমারি অক্সিলারি আই, মি, যার, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। তো তোমরা এটা মুখস্থ করে নিবে। আমরা এখন সরাসরি রুলে চলে যাব। তারপরে আমরা সরাসরি রুলে আসতেছি। মডেল ভার্বের থেকে আমরা চারটা রুল পাই সাধারণত। তো আমরা স্ট্রাকচার হিসাবে স্ট্রাকচার আকারে আমরা দিয়েছি, প্রথমে সাবজেক্ট, তারপরে মডেল যদি থাকে, তারপরে ভার্বের ওয়ান হয়, মানে ভার্বের বেস ফর্ম। তো আমরা উদাহরণ দিয়েছি হি সাবজেক্ট, হি মাস্ট মডেল, এটা হচ্ছে হি সাবজেক্ট মাস্ট মডেল। তো এরপরে রাইট, তাহলে যেহেতু ভার্ব ওয়ান হবে তার মানে আনসার হবে রাইট। হি মাস্ট রাইট, এটা যেহেতু মডেল ভার্ব, অতএব মডেল ভার্বের পর কোনো ভার্ব যদি থাকে, অ্যাকশন ভার্ব থাকে, তাহলে অবশ্যই সেটা বেস ফর্ম হবে, অর্থাৎ রাইট, এটাই আনসার। তারপর আমরা আসতেছি বি নাম্বারে। মডেল প্লাস বি প্লাস ভার্ব ওয়ান এর সাথে আইএনজি যোগ হয়, এটা অ্যাক্টিভ ভয়েস। যেমন হি মে বি রাইট, পরীক্ষা এরকম থাকে, হি মে বি রাইট আ লেটার। এখানে কি হতে পারে, হি মে বি রাইট আ লেটার, আমরা যেটা দিয়েছি মডেল সাবজেক্ট প্লাস বি ভার্বের ওয়ান প্লাস আইএনজি অ্যাক্টিভ ভয়েসে হয়। এখানে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস চেনার উপায় হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সবসময় অ্যাক্টিভ থাকে, আর প্যাসিভ ভয়েসের সাবজেক্ট সবসময় নিষ্ক্রিয় থাকে, যার কোনো কাজ থাকে না। অর্থাৎ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কোনো কাজ করে না। তো এখানে অ্যাক্টিভ ভয়েস হি মে বি রাইট, এখানে যেহেতু বি ভার্ব আছে, তাহলে এখানে কি হি মে বি রিটেন নাকি রাইট নাকি রাইটিং? এখানে হি মে বি রাইটিং এ লেটার, এখানে আনসারটা হবে রাইটিং, RITING, হি মে বি রাইটিং আ লেটার। এটা আনসার, এটা আনসার, এটা আনসার। তারপর আমরা সিতে আসি। সাবজেক্ট মডেল ভার্ব প্লাস বি প্লাস ভার্ব থ্রি, এরকম স্ট্রাকচার যদি থাকে তাহলে প্যাসিভ ভয়েস হয়। যেমন আমরা সিতে সলিউশন করব, এ লেটার মে বি রাইট বাই হিম। এ লেটার কিন্তু একাই লিখতে পারে না। এ লেটার একটা লেটার বা একটা চিঠি কাউকে লিখতে হয়। তো তাহলে সাবজেক্ট যখন বস্তুবাচক হয় তখন মনে করতে হবে সাবজেক্ট বস্তুবাচক হওয়ার পর এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস, অর্থাৎ প্যাসিভ ভয়েসের সাবজেক্টের কোনো কাজ নেই, নিষ্ক্রিয়, অলস। তো এটার আনসার হবে হি মে, এ লেটার মে বি রিটেন, এটার আনসার হবে এ লেটার মে বি রিটেন, RITTEN, রিটেন। এ লেটার মে বি রিটেন বাই হিম। এবার হি নাম্বার 4 ডি, মডেল প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি যদি থাকে তাহলে আমরা কি করব, মডেল, তাহলে কি করবো, মানে আমরা মডেল যদি থাকে তারপরে হ্যাভ যদি থাকে তাহলে তো ভার্বের থ্রি দিয়ে দিব। তাহলে মডেলের পর যদি বি থাকে তাহলে ভার্ব থ্রি দিব, এটা প্যাসিভ ভয়েসে হয়। আর মডেল প্লাস বি প্লাস ভার্ব ওয়ান আইএনজি, এটা অ্যাক্টিভ ভয়েস হয়, অর্থাৎ আমরা ভার্ব ওয়ান দিব এবং আইএনজি যোগ করব। আর মডেল প্লাস
শুধু মডেল, একটা মডেল প্লাস ভার্ব, অ্যাকশন ভার্ব, ভার্বের অ্যাকশন ভার্ব যদি হয় সেটা হবে বেস ফর্ম। তো আমরা সি নাম্বার করলাম কি, এ লেটার মে বি রিটেন বাই হিম, আর হি যদি মডেলের পর হ্যাভ থাকে, মডেল প্লাস হ্যাভ তারপর ভার্বের থ্রি হয়, তাহলে ভার্বের থ্রি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে হি মাইট, এখানে মডেল ভার্ব মাইট, তারপরে এই হ্যাভ চলে আসছে। এরপর আমরা কি করব, আমরা জানি সাধারণত যদি সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে এরপর যদি কোনো ভার্ব থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে হি মাইট হ্যাভ হার্ড, হি মাইট হ্যাভ হার্ড, HEARD, হি মাইট হ্যাভ হার্ড দ্য নেম অফ লিওনেল মেসি। I think the idea is clear. You can take a screenshot. এরপর দেখো, কোনো সেন্টেন্সে যদি ডু ডাজ ডিড থাকে তারপরে যদি কোনো অ্যাকশন ভার্ব থাকে তাহলে ওই ভার্বটি বেস ফর্ম হয়, ভার্ব ওয়ান হয়। যেমন আমরা এখানে ডিড দিয়েছি, ডিড ইউ রাইট এ লেটার, এখানে অ্যাকশন ভার্ব, এখানে রাইট, ডিড ইউ রাইট এ লেটার, এখানে ব্র্যাকেটে রাইট যেভাবেই থাকুক এখানে আনসার হবে রাইট, রাইটের বেস ফর্ম রাইট। এরপর আমরা আসি, সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, আমরা এটা আগেও আলোচনা করেছি, হ্যাভ হ্যাজ হ্যাড যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে তাহলে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, ভার্ব থ্রি হয়। এরপর যদি ভার্ব থাকে সেটা ভার্ব থ্রি হয়। তাহলে এটা মনে রাখতে হবে যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আই হ্যাভ মাই মিল, এখানে আই হ্যাভ আমি আমার ভাত বা আমি আমার খাবার খেয়েছি, এখানে ভাত হবে না, আমি আমার মিল মানে খাবার। তো আই হ্যাভ মাই মিল, এখানে আনসার হবে আই হ্যাভ হ্যাড মাই মিলস। হ্যাড, আই হ্যাভ হ্যাড মাই মিলস, কারণ হ্যাভ এর পাস্ট টেন্স হ্যাড, পাস্ট পার্টিসিপল হ্যাড। এরপর হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, এখানে হি এর ক্ষেত্রে হ্যাভ হোক, হ্যাভ হলেও হ্যাড হলেও এখানে আনসার হ্যাডই হবে। অতএব হি হ্যাড হিজ, এখানে আনসার হি হ্যাড হিজ ব্রেকফাস্ট। অর্থাৎ অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড হিসাবে যেটাই বসুক, সাবজেক্ট যেটাই হোক, এখানে হ্যাভ হ্যাজ হ্যাড হলেই এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবেই। তাহলে হি হ্যাড হিজ ব্রেকফাস্ট, আমরা হ্যাড কিন্তু বললাম হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড আর পাস্ট ফর্ম হ্যাড, অর্থাৎ পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এবং পাস্ট ফর্ম একই। এরপরে আমরা আসি টু বি ভার্ব প্লাস ভার্বের, টু বি ভার্বের পর যদি ভার্ব ওয়ান হয় তাহলে আমাদের কি করতে হবে, ব্র্যাকেটে যদি ভার্ব ওয়ান থাকে, টু বি ভার্ব, এটা অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। আমরা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসে আলোচনা করেছি যে যদি সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট যদি অ্যাক্টিভ থাকে, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট যদি নিজেই কাজটা করতে পারে তাহলে বুঝতে হবে সেটা অ্যাক্টিভ ভয়েস। আর যদি সেন্টেন্সের সাবজেক্ট যদি কি হয়, ইনঅ্যাক্টিভ হয়, নিষ্ক্রিয় হয়, অর্থাৎ তার কোনো কাজ নাই আসলে, তাহলে এটা প্যাসিভ ভয়েস। আমরা উদাহরণের মাধ্যমে যাচ্ছি, গভর্নমেন্ট ইজ, যে টু বি ভার্ব, সাবজেক্ট তো এখানে সবসময় সাবজেক্ট তো থাকবেই, সাবজেক্ট প্লাস বি ভার্ব, এই যে বি ভার্ব, এই সাবজেক্ট বি ভার্ব, এরপরে এক্সপোর্ট দেওয়া আছে, গভর্নমেন্ট ইজ এক্সপোর্ট গার্মেন্টস, এখানে আনসার কি হবে, এক্সপোর্টিং, এক্সপোর্টেড নাকি। তাহলে গভর্নমেন্ট যেহেতু একটা প্রতিষ্ঠান বা সংস্থা বা একটা দেশের শাসন কার্য পরিচালনা করে, তো গভর্নমেন্ট নিজেই কাজটা করতে পারে। অতএব এখানে যেহেতু সাবজেক্ট অ্যাক্টিভ, এরপরে বি ভার্ব আছে, এরপরে যদি ভার্বের
বেস ফর্ম থাকে তাহলে আমরা সেটাকে আইএনজি করে দেব। গভর্নমেন্ট ইজ এক্সপোর্টিং, এখানে আনসারটা হবে এক্সপোর্টিং, আইএনজি। গভর্নমেন্ট ইজ এক্সপোর্টিং গার্মেন্টস, অর্থাৎ সরকার গার্মেন্টসের যে কাপড়, গার্মেন্টস মানে গার্মেন্টস ক্লথ বোঝানো হয়। গার্মেন্ট এক্সপোর্টিং মানে হচ্ছে করছে, আমদানি করছে, সরি রপ্তানি করছে, এক্সপোর্ট মানে রপ্তানি করা। এরপর অ্যাপেল, আমরা অ্যাপেল ইজ দিয়েছি, তারপরে বিভার, এই বিভার ইজ দিয়েছি, তারপরে কি সাবজেক্ট। এখানে কিন্তু অ্যাপেল একটা বস্তুবাচক শব্দ, এই সাবজেক্টটা কিন্তু ইনঅ্যাক্টিভ, এর দ্বারা কোনো নিজে নিজেই কোনো কাজ করতে পারে না। যে নিজে নিজে কাজ করতে পারে না, যেই সেন্টেন্সের সাবজেক্ট নিজে নিজে কখনো কাজ করতে পারে না, ধরে নিতে হবে অবশ্যই সেই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস। অতএব প্যাসিভ ভয়েস হলে অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব আমরা ইজ দিয়েছি, তারপরে মেইন ভার্ব যদি থাকে মানে কি অবশ্যই থাকবে, তাহলে আমরা সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেব। অ্যাপেল ইজ ইম্পোর্ট, ইম্পোর্ট মানে আমদানি করা। আপেল নিজে নিজেই আমদানি হয় না, আপেল কোনো সংস্থা, সরকার বা কেউ আমদানি করে। অ্যাপেল ইজ ইম্পোর্ট, এখানে আছে কি ইম্পোর্টিং নাকি কি হবে? এখানে আনসার হবে ইম্পোর্টেড। অ্যাপেল ইজ ইম্পোর্টেড ফ্রম ব্রাজিল। আমার মনে হয় the idea is clear. You can take a screenshot. তারপর দেখো আমরা লিখেছি শুধু টু যদি থাকে, টু এর পর ভার্বের সবসময় শুধু টু এর পর ভার্বের বেস ফর্ম হয়। আমরা উদাহরণ দিয়েছি, হি ওয়েন্ট টু মার্কেট টু বাই আ শার্ট। এখানে ব্র্যাকেটে এই টু এর পর বেস ফর্ম হবে। হি ওয়েন্ট টু মার্কেট টু বাই আ শার্ট, এটা হচ্ছে আনসার। তো শুধু টু, কিন্তু এটা আমি বলেছি শুধু টু, কিন্তু টু এর আগে যদি অন্য ফ্রেজাল ভার্ব থাকে, এটা আমরা লিখে রেখেছি ফ্রেজাল প্রিপোজিশনাল ফ্রেজ উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, বি ইউজ টু, মানে বি ভার্ব প্লাস ইউজ টু যদি থাকে, তাহলে আমরা উদাহরণ দিয়েছি কি যে আই, এরপর কি হবে, এই সমস্ত টু এর আগে যে কিছু ওয়ার্ড আছে এগুলা মিলে এটাকে বলে প্রিপোজিশনাল ফ্রেজ। তো প্রিপোজিশনাল ফ্রেজের পর ভার্বের আইএনজি হয়, মূল ভার্বের সঙ্গে আইএনজি হয়। যেমন আই লুক ফরওয়ার্ড, দিস ইজ প্রিপোজিশনাল ফ্রেজ, এইটু প্রিপোজিশনাল ফ্রেজ। এরপর তাহলে এটা কি হবে, এরপর হবে ভার্বের সঙ্গে, মূল ভার্বের সঙ্গে আইএনজি। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, এখানে হিয়ার আছে, এখানে আনসার হবে হিয়ারিং, আইএনজি দিয়ে দিতে হবে। এখানে হিয়ারিং, HERING, হিয়ারিং। এখানে মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ উইল হ্যাভ টু you must memorize this prepositional phrase with a view to look forward to, addicted to, accustomed to, be used to. তারপরে আমরা হি শেষের যে ফ্রেজটা আমরা দিয়েছি, বি ইউজ টু, বিভার থাকবে তারপরে ইউজ টু। তো এটা অনেক সময় শুধু ইউজ টু আর বি ইউজ টু এর মধ্যে একটু পার্থক্য। তো বি প্লাস ইউজ টু যদি থাকে, হি ইজ ইউজ টু, এই যে বি ভার্ব, এটা মনে রাখতে হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। সাবজেক্টের পর যদি বি ভার্ব থাকে তারপরে ইউজ টু, হি ইজ ইউজ টু, তারপরে কি হবে ভার্বের সঙ্গে আইএনজি, এটা মনে রাখতে হবে। হি ইজ ইউজ টু টেলিং লাইস, আইএনজি, টেলিং লাইস। এরপরে আমরা মাঝখানে একটা বাদ রেখেছি, সেটা হলো প্রিপোজিশনের পর সাধারণত ভার্বের আইএনজি হয়, যেমন প্রিপোজিশন অন, অফ, ফর। তো এগুলার পর যদি ভার্ব থাকে আইএনজি হয়, যেমন অন গো দেয়ার আই স এ বার্ড,
এখানে কি আনসার হবে অন গোয়িং দেয়ার। অন গোয়িং দেয়ার আই স এ বার্ড। আই এম ফন্ড অফ হ্যাভিং মিল্ক। এরকম অফের পর হ্যাভ হলো, হ্যাভের পর আইএনজি। তো এভাবে আমরা বুঝতে পারবো যে অফ, অন এগুলার পর যদি কোনো ভার্ব থাকে, আই এম, শি, দ্য বেবি ইজ ফন্ড অফ ড্রিঙ্কিং মিল্ক। ফন্ড অফ কথাটা অফের পর দ্য বেবি ইজ ফন্ড অফ ইটিং ড্রিঙ্কিং মিল্ক দিতে পারি আমরা, ড্রিঙ্কিং মিল্ক। তাহলে আমরা এভাবে রাইট ফর্মস অফ ভার্বের ব্যবহারগুলো শিখব। ফন্ড অফ মিল্ক হতে পারে, যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি দিতে হবে। তো দিস ইজ অল অ্যাবাউট টুডেস লেকচার। থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস। ইউ মাস্ট কিপ ওয়াচিং অল আওয়ার অনলাইন ক্লাসেস। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন বা নতুন দেখছেন, তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি, আমাদের এই চ্যানেলটি বিডি ইংলিশ হোম স্কুলে, বিডি ইংলিশ হোম স্কুল ইউটিউব চ্যানেলে চলে। আপনাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য, লাইক, কমেন্টস, শেয়ার করার জন্য। থ্যাংক ইউ অল।